সুস্বাগতম, ওয়েলকাম মিথ মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। যেহেতু এই মিথ মুহূর্ত চ্যানেলটি শুরু হচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং বা লকডাউন পিরিয়ডে, তাই প্রথম সেশনটি আমি সর্বধর্ম সমন্বয় এই উদ্দেশ্যে রাখলাম। হ্যাঁ, ঐক্য একটা খুব মিষ্টি শব্দ, তাতে কোনো বিভেদ নেই, তাতে কোনো দূরত্ব নেই, তাতে শুধু আছে ভালো থাকার অঙ্গীকার। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি মোটামুটি সমস্ত ধর্মের মধ্যেই দেখা যায়, কিন্তু হয়তো আমরা সবকটা জেনেও এই মিলটা, এই ঐক্যটা খুঁজে পাই না। মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে। বিশ্বাস বলে আত্মা আছে, আত্মা থাকে। অবিশ্বাসের কথায় না হয় নাই গেলাম, মিথ বিশ্বাসের কথা। আজ তাই আমরা সেই অনুষ্ঠান বা ওকেশনগুলোকে আলাদা আলাদা করে দেখব এবং প্রত্যেকটা ধর্মের মধ্যেই তার অস্তিত্ব এবং সবকটা ধর্মের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন বা এক প্রচণ্ড একতার কথা, সেটাও আমরা দেখব। শুরুতেই বলি গীতার শ্লোক আত্মার অস্তিত্ব নিয়ে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। এই আত্মা অজর, অমর, অবিনশ্বর। আত্মার অস্তিত্ব থেকেও যেটা আমাদের চেনা জায়গা, আজ আমরা সেই চেনা জায়গাটা নিয়ে আলোচনা করব। মৃত্যুর পরেও জীবনে পড়ে থাকা মানুষ, বেঁচে থাকা মানুষ মৃত মানুষদের সাথে, তার প্রিয়জনদের সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ রেখে দেয়। সে যোগাযোগ মনের, সে যোগাযোগ স্মৃতির, আবার সেই যোগাযোগ প্রার্থনারও। ইসলাম ধর্মে আছে শবে বরাত। শবে বরাত এমন একটা অনুষ্ঠান বা এমন একটা দিন যেদিন বেঁচে থাকা মানুষ তারা তাদের মৃত আত্মীয়দের প্রতি শ্রদ্ধা জানায়, ভালোবাসা জানায়। তারা মনে করে যে এই দিন আল্লাহ পাপ মুক্ত করেন তাদের পূর্বপুরুষদের এবং স্বর্গে যাওয়ার রাস্তা খুলে দেন তাদের সকলের জন্য। তাই বেঁচে থাকা মানুষরা যারা জীবিত, তারা যায়, গিয়ে মোম কিংবা প্রদীপ জ্বালিয়ে তাদের মতো করে এই অনুষ্ঠান করে থাকেন। এই অনুষ্ঠানটির সূত্রপাত একদম আদিকালে আরব দেশের মানুষদের মধ্যে দিয়ে। তারা আসলে জলের সমস্যায় ভুগতেন এবং এই মাসটিতে, এই সময়টিতে তারা জল আনতে বেরোতেন, জলের খোঁজে বেরোতেন। তাই এই মাসটা ছিল তাদের বিচ্ছেদের মাস। এই মাসটিকে বলা হয় শ্রাবণ। এটি
8 নম্বর মাস মুসলিম ক্যালেন্ডার অনুযায়ী। আবার দেখুন খ্রিশ্চানসদের মধ্যে আছে অল সোলস ডে এবং আরেকটি অনুষ্ঠান যেটা আজকাল প্রযুক্তির জন্য আমাদের সবার কাছেই জানা একটা শব্দ, হ্যালোউইন। এই অনুষ্ঠানটিতে, এই দিনটিতেও জীবিত আত্মীয়রা মৃত আত্মাদের জন্য প্রার্থনা করেন এবং এই প্রার্থনাটির মাধ্যমে তারা আত্মাদের পুর্গাতরীয় থেকে প্যারাডাইস বা পারাদিজোতে যাওয়ার জন্য প্রার্থনা করে থাকেন। স্বর্গে যাওয়ার পথে আসলে 3টি জগৎ পড়ে। স্বর্গকে নিয়ে 3টি জগৎ হলো ইনফার্নো বা নরক, পুর্গাতোরিও বা পার্গেটরি যেখানে পরিশুদ্ধি হয় আত্মার, এবং তৃতীয়টি প্যারাডাইস বা স্বর্গ। এই দিনটি অল সোলস ডে হিসেবে পরিচিত। আবার তার ঠিক পরের দিনটি হ্যালোউইন। এই দিনেও নাকি আত্মারা অ্যাক্টিভ হয়ে ওঠেন, তারা নাকি পৃথিবীর বুকে এসে ঘুরে বেড়ান, যেটার সঙ্গে আমাদের ভূত চতুর্দশীর খুব মিল পাবেন আপনারা। ভূত চতুর্দশীর দিনটা মানানো হয় বা পালন করা হয় কারণ মৃত আত্মারা নাকি সক্রিয় হয়ে ওঠেন এবং যাতে কিনা আমাদের পূর্বপুরুষদের আত্মারা আমাদের বাড়ি, আমাদের অবস্থান চিহ্নিত করতে পারেন, সেই জন্য 14 প্রদীপ দেখানো হয়, 14 প্রদীপ, 14 বাতি জ্বালানো হয়। 14 কারণ 14টা জেনারেশন বা 14টা আমাদের অস্তিত্বের কথা, আমাদের পূর্বপুরুষদের কথা, 14 জনের কথাই বলা হয়। তারা যাতে চিহ্নিত করতে পারেন আমাদের অবস্থান, তারা যাতে আমাদের কাছাকাছি আসেন, তাই জন্য এই 14 বাতি দেওয়া। মহাভারত অনুযায়ী এই দিনটি কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন এবং তার জন্যেই নরক চতুর্দশী এই দিনটিকে বলা হয়ে থাকে। আবার দেখুন আইরিশদের মধ্যে, মানে কেল্টিক সভ্যতায়, গেইলিক সভ্যতায় আরেকটি দিন আছে যাকে বলা হয় সামহেইন। এই সামহেইন দিনটি ওরা অন্য রকমভাবে ভাবে। ওদের কাছে সামহেইন হলো ফসল ফলানোর সময়ের ইতি ঘোষণা করা, কারণ এই সময়টা শীতকাল শুরু হয় এবং এই সময় এই ভরা শীতে আর ফসল ফলে না, প্রকৃতি তখন মৃতবৎ হয়ে পড়ে থাকে। আর তাই ফসল যেহেতু আর ফলবে না পরের বসন্ত অবধি, তাই তারা এই দিনটিকে সামহেইন বলে ঘোষণা করেন। এখানেও কিন্তু একটা বিচ্ছেদের কনসেপ্ট আমরা দেখতে পাই, যেমন আমরা ইসলামে দেখেছিলাম। আবার দেখুন ইহুদিদের মধ্যে বা জিউসদের মধ্যে কাদেশ বলে একটা দিনের প্রচলন আছে, যার আরেকটা নাম হলো এল মালেহ রাচামেম। তাতেও তারা মৃতদের জন্য প্রার্থনা করেন, মৃত আত্মাদের শান্তি কামনা করে। আচ্ছা দেখুন তো, এতগুলো ধর্ম, এত বিভেদ,
অথচ মূল চিন্তাটায় সবাই কিন্তু কেমন এক হয়ে যায়, তাই না? এই এতগুলো ধর্মের মধ্যে আত্মার প্রতি প্রার্থনা, আত্মার প্রতি শ্রদ্ধা জানানো, আত্মাকে, নিজের প্রিয়জনদের আত্মার প্রতি একটা কর্তব্যবোধ থেকেই কিন্তু এই অনুষ্ঠানগুলোর অবতারণা হয়েছে। আর তাই একটা অদ্ভুত ঐক্য বা একটা মিল আমরা দেখতে পাই। এবারে একটু হিন্দু ধর্মের ভেতরে ঢোকা যাক। আরেকটি দিনকে আমরা না বললে কথাটা অসমাপ্ত থাকে, আর সেটা হলো পিতৃপক্ষের শেষ দিনে মহালয়া। সেই মহালয়ার ভোরে পিতৃপুরুষকে তর্পণ করা, তর্পণের মাধ্যমে নিজের পূর্বপুরুষদের জল দান, তিল দান করে তাদের আত্মাকে শান্তি দেওয়ার একটা প্রচেষ্টা। এই তর্পণের মন্ত্র যদি খুব ভালো করে দেখা যায়, খুব ভালো করে খেয়াল করা যায়, তা কিন্তু একটা অদ্ভুত ঐক্যের কথা বলে, একটা প্রশস্ত চিন্তা ভাবনার কথা বলে। তর্পণে এক শ্লোক আছে যেখানে বলে, আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্যত্যু। হ্যাঁ, বলতে চায় যে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন পর্যন্ত, সর্বনিম্ন স্তর পর্যন্ত সমস্ত কিছু শান্তির প্রভাব ছড়িয়ে পড়ুক, অর্থাৎ সব কিছু তৃপ্ত হোক, শান্ত হোক। মানে পিক টু পিট, এভরিথিং। এই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সত্যি কি শুধু নিজের ধর্মের কথায় স্তম্ভ পর্যন্ত আসে ব্রহ্ম থেকে? এটা তো ভীষণভাবে অল ইনক্লুসিভ, সমস্ত কিছুকে নিয়ে, সমস্ত কিছুকে ঘিরে একটা একটা বিশালতা। আবার আরেকটা শ্লোকে আছে, ये बान्धवा बान्धवाश्च जेहन्नि जन्मनि बान्धवा ते तृप्तिं अखिलं जान्तुं ये चस्मात्तं काङ्क्षिणः। যে বান্ধব বা বান্ধব নয়, যে আমার বন্ধু বা যে আমার বন্ধুজন নয়, যারা আমার আগের জন্মের বন্ধু ছিলেন বা আত্মীয় ছিলেন, তারা সকলে তৃপ্ত হন। আচ্ছা, আগের জন্মে আমার কি ধর্ম ছিল আমি কি জানি? আপনি কি জানেন? আদৌ কি মানুষই ছিলাম সেটাও তো জানি না। অথচ কেমন অবিচলিত প্রাণে কবি বা শ্লোককার, স্তোত্রকার এই কথাটি বলে দিয়েছেন যে সকলে যারা কিনা আমার আগের জন্মের আত্মীয় অনাত্মীয়, সকলকে শান্তি দিতে। হ্যাঁ, একটা সামগ্রিকতার কথা, সব কিছু একত্রিত করার কথা। তাই সব কিছু এই অনুষ্ঠানগুলি দেখুন অদ্ভুতভাবে কেমন শেষ এর সঙ্গে, এই শব্দটির সঙ্গে যুক্ত। শেষ নয় সেটা জীবনের শেষ,
নয় সেটা ফসল ফলানোর শেষ, নয় সেটা সাংসারিকভাবে একসাথে থাকার শেষ, কিন্তু সব ধর্মেই কিন্তু এক অদ্ভুত ঐক্যের কথা বলে। আসলে কি জানেন তো, এই হানাহানি, এই ভেদাভেদ, এই দূরত্ব, এই যুদ্ধ বিগ্রহ, বিদ্বেষ জীবন মৃত্যুর থেকে কোনোটিই বড় নয়। তাই আত্মার অস্তিত্ব সকলের কাছে, সকল ধর্মের কাছেই সমানভাবে গৃহীত ও বন্দিত। অজো নিত্য শাস্যতে হায়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। আজ এই অবধি থাক, আবার দেখা হবে আপনাদের সকলের সাথে মিথ মুহূর্তে।